হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান সাফা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান সাফাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। খুব সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ব্লগটার সাথেই থাকবেন। হঠাৎ করে একটা প্রবাদ বাক্য মনে পড়ল যে শখের তোলা ৮০ টাকা। জীবনের সময় খুবই কম। এই অল্প সময়ে যতদিন বেঁচে আছি অতদিন নিজের শখ পূরণ করে বেঁচে থাকবো, এটাই স্বাভাবিক। কর্মব্যস্ত জীবনে সবাই টাকা পয়সা সব জায়গাতেই খরচ করে থাকি, কিন্তু নিজেদেরও কিছু শখ আহ্লাদ থেকেই যায়। সেটা যদি সময় মতো পূরণ না করি তাহলে কিন্তু সেই স্বপ্নটা অপূরণই থেকে যায়। অনেক দিন পর ৩ ভাই বোন একসাথে আমরা এসেছি বসুন্ধরা সিটিতে। বড় ভাইয়া একটা ফোন কিনবে, হঠাৎ করে প্রোগ্রাম করলো যে চলো আমরা একটুখানি বের হই, আমার জন্য একটা ফোন কিনবো, সাথে একটু ঘুরে আসবো। তো ভাবলাম যে ঠিক আছে চলো আমরা সবাই যাই। তো সবাই বলতে ভাবি আর আসেনি, ভাবি শরীরটা ভালো লাগছিল না। তো সেই জন্য আমরা ৩ ভাই বোন চলে এসেছি। তো বড় ভাইয়া হচ্ছে এই ফোনটা কিনেছে। আমার কাছে এই ফোনটা খুবই ভালো লেগেছে। পুরো মার্কেট ঘুরেছি, অনেক ফোন দেখেছি। প্রত্যেকটা ব্র্যান্ডের ফোন দেখার পর তারপরে হচ্ছে এই ফোনটা ডিসিশন নিয়েছি, ফাইনালি এই ফোনটাই কিনবো। পার্সোনালি আমি একটা কথা বলবো যে সেটা হচ্ছে ভিভো ফোনের সার্ভিসটা খুবই ভালো লাগে আমার কাছে। ফোনের যেই ব্যাপারটা থাকে, ফোন বারবার হ্যাঙ্গিং করা অথবা হচ্ছে ফোনের বিভিন্ন ধরনের প্রবলেম থেকে যায়, সেই ফোনগুলো আসলে আমার কাছে ভালো লাগে না অন্যান্য ফোনের থেকে। আমি অনেক ফোন ইউজ করেছি, তো তার মধ্যে আমার কাছে ভিভো ফোনটাই বেশি ভালো লেগেছে, বেশি কমফোর্ট ফিল করেছি। তো সেই জন্য আমিও ভিভো ফোন ব্যবহার করি, সাথে বড় ভাইয়াও কিনেছে। বড় ভাইয়াও আগে যে ফোনটা ছিল সেই ফোনটা ভিভো ফোনেই ছিল। আজ মূলত ফোন কিনতেই আসা। তো এই তো ফোন কেনা শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। বড় ভাইয়া ফোন কিনেছে, যদি ছোটোখাটো একটা ট্রিট না দেয় তাহলে কি আর হয় বলুন তো। এমন কথা তেমনই কাজ। চলে এসেছি সন্ধেবেলা। আমরা এখানে আমাদের যে এলাকা আছে এই এলাকার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে সূর্যবানু রেস্তোরাঁ অথবা দক্ষিণা কিচেন। এখানে হচ্ছে 3টা রেস্টুরেন্ট সব থেকে ভালো, মানে সার্ভিস খুব ভালো, প্লাস হচ্ছে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। তো আমরা প্রায় সময় এখানে এসে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি অথবা সময়টা কাটিয়ে দিই ফুল ফ্যামিলি মিলে যখন আর কি আসি। কারণ এই ফুল ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সব মিলিয়ে যদি দূরে কোথাও প্রোগ্রাম করি তাহলে সেক্ষেত্রে যেতে একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য ফুল ফ্যামিলি যদি কোনো প্রোগ্রাম করি তাহলে কাছে কোথাও এসে আসলে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করি। এই তো বড় ভাইয়া ফোন কিনেছে, সেই উপলক্ষে আমাদেরকে ট্রিট দিচ্ছিল। একটু একটু বড় ভাইয়ার বুকে ব্যথাও করছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু ফোন কিনেছে তো সেই জন্য অবশ্যই আমাদেরকে খাওয়াতে হবে। বড় ভাইয়া বলছিল যে আমি যেই টাকার ফোন কিনেছি তোমরা যদি সেই টাকা যদি খাওয়া দাওয়ার মধ্যেই উসুল করে ফেলো তাহলে আমার লাভ কি থাকলো। তো তারপর আমরা অনেক ঝগড়াঝাটি করলাম যে লাভ লস পরে, আগে খাওয়া দাওয়া করবো তারপরে সব কিছু। এই তো আজকে অনেক কিছু খেয়েছি। আর এখানে হচ্ছে আমার ছোট্ট ভাতিজিটা, ও হচ্ছে আজানের বাবার সাথে অনেক দুষ্টুমি করছিল। ও হচ্ছে আজানের বাবাকে খুব পছন্দ করে। এই তো খাবার দাবার সব চলে এসেছে, এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো সবাই যে যার যার মতন অর্ডার করে নিয়েছে। আর হচ্ছে আমরা এই সূর্যবানু রেস্তোরাঁর মধ্যে একটা জিনিস সব থেকে বেশি মজা লাগে, সেটা হচ্ছে চাটা যদি একবার খাই তাহলে আর কোনো কথাই নেই, মানে 2-1 দিন পর পর এসে চাটা খেতেই হবে, এই রকম হচ্ছে মানে চায়ের স্বাদ। তো আমি যেহেতু চা লাভার, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা যদি যাত্রাবাড়ি শনিরাকড়া আশেপাশে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটাতে এসে একবার হচ্ছে 1 কাপ হলেও চা খেয়ে যাবেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলেই চায়ের কত পরিমাণে লোক থাকে শুধু চা খাওয়ার জন্য। এই রেস্তোরাঁটা হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একবার এসে খেয়ে যাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। আর একটা কথাই ভাবছিলাম যে আমার বড় ভাইয়া হচ্ছে অনেক দূরে থাকে, যেহেতু চাকরি করে, চাকরির সুবাদে হচ্ছে ওখানে থাকা। তো বিভিন্ন জায়গায় পোস্টিং হওয়ার কারণে দেখা যায় যে বিভিন্ন জায়গাতে যেতে হয়। তো
তো ফ্যামিলি ছেড়ে অনেক দূরে যায়, যাতায়াত করে। তো সেই জন্য আসলে একসাথে থাকা হয় না, একসাথে আসা হয় না। অনেক দিন পর একসাথে হয়েছি, তো আলহামদুলিল্লাহ। তো আজকের ফ্যামিলি ব্লগটা এই পর্যন্তই। আমি আশা করছি আমাদের আজকের ফ্যামিলি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।